প্রাণপ্রিয় বন্ধুরা, আমার নবীজি তিনি জন্মগ্রহণ করেন তার 50 দিন আগেকার ঘটনা। আব্রাহার হস্তি বাহিনী বাইতুল্লাহ শরীফকে ভাঙার জন্য গিয়েছিল। আমার পূর্বের মেহমান সুন্দর করে আপনাদের আলোচনা শোনাচ্ছিলেন, আপনাদের মনে আছে তো বন্ধুরা আমার? তার নবীজির দাদার উটগুলো ধরে নিয়ে এসেছে। উটের মালিক এসে বলছেন, আমার উট আমারে দাও। বাইতুল্লাহর মালিক তো আমি নই, বাইতুল্লাহর মালিক আগে ছিলেন, এখন মনে হয় নাই, আছে না নাই? ওনারা দূরে গিয়া আমি দেখেছি সাহাবে আবু তালিবের ভিতরে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করেছেন। ওনারা এখান থেকে বাসার থেকে সবকিছু বেডিং টেডিং নিয়ে সাহাবে আবু তালিবের ভিতরে বসে গর্তের ছিদ্র দিয়া তাকায় তাকায় দেখে আর মনে মনে ভাবে, আল্লাহর ঘরের উপরে যখন তারা আক্রমণ করবে, আল্লাহর আযাব যখন আসবে, আটার সঙ্গে ঘুণ পিষে যাবে, আল্লাহর ঘরকে তারা ভেঙে ফেলবে। এই জন্য তারা ভয় করে নাই, ভয় করেছে ওদের কারণে যদি আমাদের উপরও আযাব আসে, সেই জন্য তারা ভয় করছে। আমার কলিজার থেকে রক্তক্ষরণ হচ্ছে। ওলামায়ে কেরাম কেন মূর্তি ভাস্কর্য নিয়ে কথা বলবে? বন্ধুরে, যা খুশি তুমি তাই করতে পারো, কিন্তু এটা যদি সীমা লঙ্ঘন হয়, এইটা যদি বাড়াবাড়ি হয়, আর এর কারণে যদি আমার আল্লাহর আযাব গজব নেমে আসে, আমি যত বড় বক্তা হই আমার জন্য রিহাই। বনী ইসরাইলের ঘটনা আপনাদের জানা রয়েছে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে দেখেন একজন ওলি 24টা ঘন্টা আমার আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকে, মত্ত থাকে। আল্লাহর ফেরেশতারা গিয়ে বললেন, মালিক, যে এলাকায় পাঠাইলা সে এলাকার মধ্যে তোমার একজন নেককার বান্দা একটা মুহূর্ত তিনি গুনাহ বিমুখ, একটা মুহূর্ত তিনি নেকি থেকে বিমুখ থাকে না। এরকম নেককার বান্দা যে এলাকায় বসবাস করে, কেমনি তুমি সে এলাকায় উল্টায় দিতে বললা? আল্লাহ বলেন, ওরে আগে উল্টায় দাও, তারপরে বাকিগুলোর ব্যবস্থা করো। কারণ সে একা জান্নাতে যেতে চায়, তার প্রতিবেশীদেরকে জান্নাতে নেওয়ার জন্য তার ভিতরে কোনো চিন্তা নাই, ধান্দা নাই। সুতরাং আমি একা জান্নাতি হয়ে আমার লাভ নাই। আমি বাংলার জমিনের 16 কোটি মুসলমানকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। আমি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো, কারণ এটা আমার নিয়ামত, এটা আমার সম্পদ, এটা আমার অধিকার। আমার মার যদি কেউ বেজ্জতি করে, এটা আমার যেমন বরদাস্ত হবে না। আমার বাবাকে যদি কেউ অসম্মান করে, সেটা আমি মেনে নেব না। ঠিক তেমনি ভাবে আমি ওই জায়গাতে তাকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ভাষাতে, বাংলাদেশের আকাশে, বাংলাদেশের বাতাসে, বাংলাদেশের মাদ্রাসায়, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনে, বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদে, বাংলাদেশের আমার ভাইয়েরা ইস্তেমার ময়দানে যে লোকটার হাজারো অবদান, যেই লোকটা সামান্য একটু স্বাধীনতার ভাষণে তারপরও তিনি ইসলামকে তুলে ধরে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, ইনশাআল্লাহ এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো। ইনশাআল্লাহ প্রমাণ করেছে কলিজার মধ্যে নাস্তিকতা নয়, ধর্ম নিরপেক্ষতা নয়, কলিজার মধ্যে ইসলামকে নিয়ে, ঈমানকে নিয়ে হুঙ্কার দেওয়ার কারণে আল্লাহ রহমত আসার পরেই আমরা স্বাধীন হতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? তোমরা তোমাদের ধান্দার জন্য তোমরা এগুলো বলছো, বন্ধু আমাদের ভিতরে এরকম কোন ধান্দা নেই। আমরা অতি হৃদয় থেকে ভালোবাসি। বুঝি না বঙ্গবন্ধু, বুঝি না জিয়াউর রহমান, বুঝি যারা দেশের কল্যাণে খেদমত করেছেন তাদেরকে স্বীকার করতে, তাদের জন্য দোয়া করতে, তাদের জন্য হৃদয় উজাড় করে একটু ভালোবাসা দেখাতে। কারণ আমরা তাদের কষ্টের বিনিময় এই সুন্দর ভূখণ্ডটা পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? আপনি তাদের মূর্তি বানাবেন, আর আমার ইসলাম বলছে যেইটাই লাউ সেইটাই কদু, যেইটাই ডিম ওইটাই আন্ডা, যেইটাই বউ সেইটাই বধূ, যেইটাই পানি ওইটাই জল। আমরা তো এটাই বুঝি। ভুল বলতেছি মনে হয়? তো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো, আমার আব্বার যদি আপনি মূর্তি বানান, হয়তো বা বাপের সম্মান বাড়লো, কিন্তু আমার বাবার মূর্তি হওয়ার কারণে আমার বাবার কবরে আযাব হবে না। সুতরাং আমরা সেই দাবির জায়গা থেকে বলছি, আমরা সেই দরদ নিয়ে বলছি, আমরা সেই ভালোবাসা নিয়ে বলছি। আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, আপত্তি নাই, কিন্তু আমরা ভালোবাসি। তার জন্য বলি,
কারণ তিনি অনেক কল্যাণকর অবদান রেখে গিয়েছেন। আমরা এমন কিছু না করি যার কারণে আমাদের মরহুমদের কবরের মধ্যে আল্লাহর আযাব গজব আসে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ওরা গর্তের ভিতরে তাকায়া বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় থাকতো। আল্লাহর ঘর যদি তারা আক্রমণ করে আল্লাহর আযাব আসবে। এই আযাব যদি আসে আমাদের রক্ষা নাই, আমাদের ছাড় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের গল্প আপনারা শুনেছেন। অত্যন্ত জালালী মেজাজের পয়গম্বর ছিলেন। একদিন হঠাৎ করে পথিমধ্যে চলতে চলতে ডাকতে বলেন, মালিক তোমার সব ভালো লাগে, মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমার কাছে বড় উল্টা পাল্টা লাগে। এই যে জমিনের মধ্যে লতা লতা কদুর গাছ, এত বড় বড় কদু ধরে, তরমুজ ধরে, অথচ বিশাল বড় এই যে বিশাল বড় আপনার বট গাছ, বট গাছের ভিতরে ছোট্ট ছোট্ট ফল ধরে। আমার মন বলছে এই ছোট্ট ফলটা এই ছোট গাছে দেওয়ার দরকার ছিল, বড় ফলটা ওই বড় গাছে দেওয়ার দরকার ছিল। হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে গেলেন, গাছের নিচে শিকড়ের উপরে মাথা দিয়ে একটু ঘুমিয়ে পড়লেন। আস্তে করে একটা বটের গাছের ফল পরে নাকের ডগায় পড়ছে, লাফ দিয়ে উঠছে। টাটকা ঘুম আর জালালী মেজাজের পয়গম্বর লাফাইতে শুরু করেছে। এবার নিজের ভুল বুঝতে পেরে ডাকতে বলে, আল্লাহ আমি যা বুঝি তা ঠিক না, তোমার হিসাব এটাই হলো চূড়ান্ত ঠিক। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, মালিক আমি বুঝি না, অপরাধ করবে একজন, শাস্তি খাটবে 10 জন, এটা তোমার কেমন বিচার? যারা নামাজ পড়ে না বন্যা এসে তাদের বাড়িটা ডুবায় দেখ, কিন্তু নামাজের বাড়ি কেন ডুবে যায়? যারা নামাজ পড়ে না ভূমিকম্পের সময়, ফজরের সময় প্রত্যেক দিন ভূমিকম্প আসুক যাতে করে বেয়াদবেরা ঘুম ছেড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়, কিন্তু নামাজের ঘর কেন ভেঙে যায়? মূসা আলাইহিস সালামের চিন্তাটা এরকম, আল্লাহ অপরাধ করবে যে শাস্তি খাটবে সে, একজনের অপরাধে কেন 10 জন শাস্তি খাটবে? আমার আল্লাহ ডাকতে বলে, মূসা রে আমি যা বুঝি তুমি কিন্তু তা বোঝো না। হযরতে মূসা বলেন, আল্লাহ এটাও মানি যে আমি আপনার সমান বুঝি না, আপনার ধারে কাছে না, কিন্তু এটা আমার কাছে বড় বেমানান লাগে। আল্লাহ তাআলা হযরতে মূসার শরীরে তঙ্গা দিয়া দিলেন, তিনি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। বিষ পিঁপড়া চিনেন না ভাইয়ের আমার? ক্যাপসুল মার্কা চিনেন না? যদি খালি কামড়ায় একবারে কি সুন্দর মজা। জীবনে কোনোদিন এরকম মজা পাইছেন নাকি? আমি কয়েকবার পেয়েছি, এত মজা লাগে, মনে মনে বলতে থাকে, ওগো আল্লাহ কেন তুমি এই ছোট্ট পিঁপড়ার মধ্যে এত মজা দিয়েছো? আজকের বিজ্ঞান গবেষণা করে বের করেছে, সাপের বিষে মানুষ মরে যায়, আবার সাপের বিষ ছাড়া মানুষকে সুস্থ করা মুশকিল হয়ে যায়। যেই সাপের বিষে মানুষ মরে, ওই সাপের বিষকে রিফাইন করে ঔষধ তৈরি করে মানুষকে বাঁচাইতে পারে। ওই বিষ পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকত রেখেছে। আপনার আমার ছোট্ট মেমরি দিয়ে আমরা বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর মূসাকে যখন একটা বিষ পিঁপড়ায় বসাইছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে চুলকাইতে শুরু করছে, মেজাজ মহা গরম। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, মালিক এটা তোমার কেমন বিচার? ছোট্ট একটু পিপলিকা কিন্তু এত বিষ দিছো কেন? দিছো তো দিছো, একটু কম দিলেই তো সারতো। যখন একটু জ্বালা পোড়া বন্ধ হয়েছে, আল্লাহর প্রিয় পয়গম্বরের মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। আল্লাহ সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার পয়গম্বর কেমন আছো? আল্লাহর পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। তোমার মেজাজ গরম না নরম? আল্লাহ বলেন, আমার চাইতে তুমি ভালো। মূসা আলাইহিস সালাম বলেন, আমার চাইতে তুমি ভালো জানো। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়, মূসা রে কয়টা পিঁপড়ায় কামড়াইছে? কয়টা? কিন্তু তাকায় দেখে অনেকগুলো পিঁপড়া একবারে সমানে সবগুলো মারছে। আল্লাহ বলেন, পয়গম্বর একটুখানি পূর্বে তুমি আমার কাছে বলেছিলে অপরাধ করবে যে শাস্তি খাটবে কে? একজনের অপরাধে 10 জন কেন শাস্তি খাটবে? সুতরাং পিঁপড়া কামড়ালো একটা, তুমি মেরে ফেললে 10টা, এটা হলো দুনিয়ার বিচার। যদি একজনের অপরাধে 10 জনকে শাস্তি দেওয়া হয়, যে একজন ভালো আছে জীবন মরণ দিয়া, বাকি খারাপ 10 জনকে ভালো করার জন্য চেষ্টা করবে। কারণ একা ভালো থেকে লাভ নাই, সবাই মিলে ভালো থাকতে হবে, না হলে আয়লা আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে। এই আয়লা দুর্যোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো সেনাবাহিনী প্রশাসন আধুনিক যন্ত্রপাতি দিয়া রক্ষা করা যাবে। কয়েকদিন আগে ফজরের টাইমে যখন ভূমিকম্প এসেছিল,
মুয়াজ্জিন আযান দিলে ঘুম ধরে, ঘুম ছাড়ে না। কিন্তু ফজরের টাইমে যেই দিন ভূমিকম্প আসছিল সেই দিন কাউকে ঘরে খুঁজে পাওয়া যাইতো। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা ঘর থেকে বের করতে পারেন, পারেন কি পারেন না জোরে বলেন। টকশো বসে গেল, বড় বড় বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া হলো। বুদ্ধির যন্ত্রণায় মাথায় মাল নাই। আমি বলবো ঠিক কথা, মাথায় মাল নাই, কিন্তু আসল মাল আল্লাহর কোরআন তাদের মাথায় নাই। এই জন্য তারা রোগ ধরতে পারে না, ব্যারাম ধরতে পারে না। যেখানে সুবিধা ওখানে অসুবিধা, যেখানে সমস্যা সেখানে সমাধান, এরা রোগ ধরতে পারে না। ডক্টর মধ্যে গোল টেবিলে বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করা হলো, দেশে ঘন ঘন ভূমিকম্প আসতেছে, দেশের অবস্থা কি, দেশের খবর কি? ওরা বলছে ভূমিকম্পের মাত্রা যদি আর 6 পয়েন্ট বৃদ্ধি পেত, গোটা ঢাকার বিল্ডিং গুলো ভেঙে রানা প্লাজার মতন ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়ে যেত। রানা প্লাজা যেটা ঝুঁকায় ঝুঁকায় কে যেন ভাঙছিল, মনে নাই মনে হয়, ভুলে গেছেন? ভুলে গেছেন নাকি? আমি কিন্তু বেশি কিছু বলতে পারবো না, আমি শুধু কায়দাটুকু বলবো, আর বেকায়দাটা আপনাদের বলাই না। এত দূর থেকে এসে বেকায়দার কথা বলতে আমি রাজি না, ওনাদের কথা আমি নকল করে শোনাইলাম। যদি এটার জন্য আমাকে আসামি হতে হয় তাহলে আমি 2 নম্বর আসামি, কারণ আসল কথাটা আমি কই নাই, এটা কেউ কইছে সেটা আমি শোনাইলাম। মহাব্বতের ভাইয়েরা আমার, সাংবাদিকেরা চমকে উঠলো, তাহলে দেশকে কেমনে বাঁচাইতে হবে? ওনারা বললেন দেশ বাঁচানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি কি সেই পদ্ধতিগুলো 2-1টা আপনাদের শোনাইতে পারি? তারা বললেন, পাইপিং করে নিচের থেকে ঢালাই দেয়া বিল্ডিং তুলো, রডের মান বাড়াও, ইটগুলো ভালো করে পোড়াও, সিমেন্ট দামি ব্যবহার করো, সিমেন্টের মাত্রাটা বাড়ায় দাও। ওদের মাথায় মাল আছে রে বন্ধু, দুনিয়ার মাল, আখিরাতের মাল নাই, কোরআনের মাল নাই। ওরা যদি রডের মান বাড়ায়, সিমেন্টের মান বাড়ায়, ইটের মান বাড়ায়, আল্লাহ 6 মাত্রার ভূমিকম্প দিতে পারে। 4-6 24 মাত্রার ভূমিকম্প দেওয়ার মনে হয় আমার আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? তুমি রডের মান বাড়াবে, সিমেন্টের মান বাড়াবে, ইটের মান বাড়াবে, কিন্তু মানুষের ইমানের মান কমে যাচ্ছে। রাস্তা পথে যেন ধর্ষণ হচ্ছে, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের উলু উলু ধ্বনি শোনা যায়, মুসলমানের সন্তানরা নাস্তিককে পর্যন্ত হার মানায়া দেয়। এভাবে যদি সীমা লঙ্ঘন হয়, এভাবে যদি কোরআনের বিরোধিতা শুরু হয়, এভাবে যদি মানুষ আলেমদেরকে নিয়ে অবজ্ঞা করে, আলেমদের বিরুদ্ধে কুৎসারটনা করে, ওরা যদি বলে মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, আল্লাহর আযাব যদি আসে, আল্লাহর গজব যদি আসে, দামি ভূমিকম্প, দামি বিল্ডিং ভাঙার জন্য ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এরা বুদ্ধি দিচ্ছে আর মানুষজন শুনতেছে। এক প্রজা বুদ্ধি দিতে দিতে গিয়া বলতেছে যে সিমেন্ট দিয়া নয়, রবার দিয়া বিল্ডিং বানাও, ঝাঁকুনি লাগবে মগর ভাঙবে না। রড দিয়া সিমেন্ট দিয়া নয়, তোমরা প্লাস্টিক দিয়া বিল্ডিং বানাও, তাহলে ওজন হবে না। কিন্তু আমি আমার টাকু মাথার ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাবারক তাআলার 1000 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি ওই মাত্রার ভূমিকম্প দিয়ে দেয়, তোমার বিল্ডিং তো দূরের কথা, মাথার মধ্যে যেই কয়টা চুল নামক মাল আছে ওইটারও খুঁজে পাওয়া। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রডের মান বাড়ানো আমার আপত্তি নাই, সিমেন্টের মান বাড়ানো আমার আপত্তি নাই, ইটের মান বাড়ানো আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সঙ্গে সঙ্গে ইমানের মানও বাড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমানের মান যদি বাড়ানো যায়, আল্লাহর আযাব গজবকে আঙ্গুলের ইশারা দিয়া বন্ধ করার ক্ষমতা মুমিনের আছে না না? হযরত বেলাল হাফসির কাছ থেকে মুয়াজ্জিমের দায়িত্ব অব্যাহতি দেওয়া হলো। কলিজার ভিতরে, হৃদয়ের মধ্যে আল্লাহ, বেলাল হাফসি মানুষকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিল, মালিক আমার অপরাধ কোন জায়গায়? আমি তোমারে ডাকি, কাফেরদের সহ্য হয় না, আমার বুকের উপরে বড় পাথর তুলে দিয়ে রাখছি যাতে করে আমি কথা বলতে না পারি, তারপর তোমাকে ডাকি, কারণ না ডাকলে তো আমি শান্তি পায় না, আমার মুখ থেকে তোমার ডাকটুকু কেড়ে নিবে। এই জন্য তারা আমার হাত পায়ের মধ্যে প্যারাক মেরে মরুভূমিতে শোয়ায় রাখছে, ওরা কষ্ট দিয়া মজা পায়, আর আমি তোমাকে
তোমাকে ডেকে আমার কলিজার মধ্যে শান্তি পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার মুখ থেকে আহাদ আহাদ আল্লাহ তোমার নাম বন্ধ করতে পারে না, জিহ্বা টেনে বের করে নিয়া ওই জিহ্বার মধ্যে পেরাক মেরে জিহ্বাটা আমার ছিদ্র করে দিয়েছে। আল্লাহ গো, তোমাকে ডাকার জন্য আমার জিহ্বা ছিদ্র হয়ে গেছে, আর জিহ্বা ছিদ্র তার জন্য এখন সুবিধা করে আমি আজান দিতে পারি না। আশহাদু বলতে গিয়া বাতাস বের হয়ে যায়, আমার আওয়াজটা স্পষ্ট হয় না। তোমাকে ডাকার জন্য জিহ্বা ছিদ্র হলো, আর জিহ্বা ছিদ্র সেই জন্যই মুয়াজ্জিমি চলে গেল। যেই জিহ্বায় আমি তোমাকে ডাকতে পারবো না, সেই জিহ্বা আমি দুনিয়ার বুকে চাই না। মালিক মুয়াজ্জিমি ফিরায় দাও, নইলে আমাকে তুমি দুনিয়া থেকে উঠায় নাও। হযরত বেলাল বালিশ টিপে ধরে আছে, পূর্ব দিকের সূর্য ওঠাকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। নতুন মুয়াজ্জিম আকাশ বাতাস ভারী করে আযান দিলেন। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে তাশরীফ নিয়ে আসলেন। সুন্নত পড়ে অপেক্ষা করছেন, পূর্ব দিক সাদা হবে, নবীজি নামাজের ইমামতি করবেন। কিন্তু কোনো কমে পূর্ব দিক সাদা হচ্ছে না। এটা তো পশ্চিম দিক নাকি বলেন আমার ভাইয়েরা? মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তে হয়। কাবা শরীফ দক্ষিণ দিকে, আমাদের দিক থেকে পশ্চিম দিকে। মসজিদে নববী থেকে পূর্ব পাশে বাবে সালাম দিয়ে, যেদিকে সালাম দিয়ে বাবে বাকির দিকে আসতে হয়। বাবে বাকির পশ্চিম পাশে উঁচু পাথরগুলো আজও পর্যন্ত রয়েছে। বিশ্বনবী এক পা দুই পা করে হেঁটে হেঁটে জান্নাতুল বাকির পশ্চিম কর্নারে, সেখানে এসে উঁচু একটা পাথরের উপরে ভর করে তাকায় দেখতেছেন পূর্ব দিক ফর্সা হচ্ছে না, কেন যেন অন্ধকার হয়ে আসতেছেন। বিশ্ব নবী বারবার পূর্ব গগনে তাকাচ্ছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, সালাম দিয়ে বলে, নবীজি গো, এত রাত্রে কেন আপনি এখানে অপেক্ষা করছেন? রাহমাতুল লিল আলামিন বলেন, কই রাত, ফজরের আজান তো বহুত আগেই হয়ে গিয়েছে। আমি একটু সকাল হবে, ফর্সা হবে, নামাজ শুরু করব, কিন্তু অপেক্ষা করছি। ফর্সার পরিবর্তে আরো অন্ধকার হচ্ছে, তার জন্য আমি অপেক্ষা করছি। নবীজি বলেন, আজান হয়ে গেছে। আর মানুষের সুরত ধারণ করে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল তিনি বলছেন, এখনো পর্যন্ত আজান হয় নাই। সাহাবীরা পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছেন, এই লোকটা মনে হয় ঠসা। কি সুন্দর নতুন মুয়াজ্জিম আজান দিল, এই লোক কি ঘুম ঘুমাইছে এখনো পর্যন্ত জানতে পারে না এটা মানুষ না ফেরেশতা। কথা বলেন না ভাই? এটা ফেরেশতা মানুষের সুরত ধারণ করে নবীজির সাথে কথা বলছে। আমার প্রাণের ভাইয়েরা, এক পর্যায়ে বিশ্ব নবীকে হযরতে জিবরিল ডাকতে বলে, নবীজি গো, আপনার বেলাল যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, বেলালের আওয়াজ আমরা আরশে আজিম থেকে শুনতে পাই। নবীজির বুঝতে বাকি নাই, বেলালকে মুয়াজ্জিমি থেকে অব্যাহতি দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কিরামরা ছুটে চলে গেলেন। হযরতে বেলাল তখনও পর্যন্ত বালিশ জড়িয়ে ধরে কান্না করতেছেন। রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে সালাম জানানো হলো। হযরতে বেলাল ফিরে আসলেন, মসজিদে নববীর মিনারে চড়ে আজান দিলেন। আজান হলো, তারপর সূর্য উদিত হলো। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রড আর সিমেন্টের মান নয়, ইমানের মান যদি বাড়াইতে পারি, একজন শাহজালালের হুঙ্কারে যদি বাংলার জমিন স্বাধীন হইতে পারে, একজন শাহজালালের হুঙ্কারে যদি বাংলাদেশ আমার ভাইরা মুসলমানদের সুন্দর পরিবেশ উপহার দিতে পারে, ওই শাহজালালের উত্তরসূরি বর্তমান জামানার জিন্দা শাহজালাল, নাম অলির বেটা অলি, শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস, বাংলার জিন্দা শাহজালাল হযরত আল্লামা মামুনুল হক, তার হুঙ্কারের মধ্যে শাহজালালের আওয়াজ পাওয়া যায়। এই জন্য গোরগোবিন্দের সেলা চামুন্ডা গুলো ভয় পাই। ভয় পেয়ে লাভ নাই, আল্লাহর দিনের বিজয় আমার আল্লাহই করাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, থমকে গেলে হবে না। আলোচনা হয়েছে, বিশেষ মেহমান আলোচনা করেছে। যখন দেবতার নামে ওই যে লোকটাকে মারার জন্য আঘাত করা হয়েছিল, মরে নাই, আল্লাহর নামে আঘাত করার সাথে সাথে তিনি মারা গিয়েছিলেন, মনে আছে না নাই? বন্ধুরা আমার, ওরা চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু এমন ভাবে ইসলামের আলো জ্বলে উঠলো, আল্লাহর নামে আঘাত করতে গিয়ে যখন তিনি জীবিত মরে গেলেন, যারা ছিল সামনে সকলে এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল।
এই বাংলার জমিনে গুরু গোবিন্দ চেয়েছিল বুরহানুদ্দিনের সন্তানকে হত্যা করে বুরহানুদ্দিনের দুইখানা হাত কেটে রক্তাক্ত করে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, কিন্তু ইসলাম মুছে গিয়েছে না, আরো জ্বলে উঠেছে। আমার ভাইয়েরা খুব ভালো করে কথাগুলো বুঝার জন্য চেষ্টা করুন। বিশ্ব নবীর জন্মের মাত্র 50 দিন আগেকার ঘটনা আপনারা শুনেছিলেন। রহমাতুল্লাহ আলামিন দুনিয়ার বুকে এসেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে। আবু জেহেলের ভালো লাগে না, উতবার ভালো লাগে না, ওলীদ বিন মুগীরার ভালো লাগে না। এদের ভিতরে ভীষণ চালাপোড়া করতেছে। এরা বেতন দিয়া কাজের লোক ভাড়া নিয়া রাস্তার মোড়ে মোড়ে বসায় বসায় রাখছে। মানুষজন দূরের থেকে আসবে, মুহাম্মদের কাছে যেন যাইতে না পারে। সেই জন্য তোমরা বলবা মক্কাতে নতুন একটা পাগল জন্ম নিয়েছে। এই পাগলের কথা যে শোনে সেও পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষে চিন্তা করে দুনিয়াতে বহুত পাগল দেখছি, কিন্তু পাগলের কথা শুনলে মানুষ পাগল হয় এরকম পাগল কোথাও আমরা দেখি? ভয় ভীতি নিয়ে দূরের থেকে তাকায় দেখে কিসের পাগল? আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে চেহারাটা সুন্দর। সামনে দাঁড়ায় দেখে আর কখন যেন মনের অজান্তে লোহাকে যেমন চুম্বক টেনে নেয়, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর নুরানি চেহারা এদের আস্তে 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 কাছে টেনে নেয়। এরা কাছে গিয়া কান লাগায় শুনতে চায় কি বলে পাগলটা, বলে কি? কান লাগায় শোনে। এই পৃথিবীতে এর চাইতে দামি কথা আর কোনদিন তারা শোনে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল নবীজির থেকে তাদেরকে দূরে সরাইতে, কিন্তু ওদের দাওয়াতেই নবীজির কাছে টানে নিয়ে এসে দিয়েছেন কে? আমার প্রাণের ভাইয়েরা, এই তো কিছুদিন আগে এই পৃথিবীর মানচিত্রে নরল্যান্ড নাম, আমার এই পৃথিবীর মানচিত্রে কোরআনুল কারীমকে পুরানো হলো, কোরআনুল কারীমে আগুন ধরানো হলো। যেই দেশটা, সে দেশের মধ্যে তারা চেয়েছিল কোরআনে আগুন ধরায় দিলে মানুষ ভয়ে আর কোরআন পড়বে না, যারা মুসলমান আছে তারা আর নামাজ পড়বে না। এই জন্য তারা কোরআনুল কারীমে আগুন ধরালো। ও দেশের মানুষেরা কোরআন ভালো করে চিনত না, ইসলাম কাকে বলে তারা ভালো করে বুঝতো না। যখন কোরআনে আগুন ধরানো হলো, পেপার পত্রিকায় খবরটা ছড়িয়ে পড়লো। যেই দিন আগুন ধরাইছে এর 1 সপ্তাহের ভিতরে ওদের দেশের মুসলমান ডবল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই তো মাত্র কয়েকদিন আগে আমার নবীর ব্যঙ্গ কার্টুন দেখানোর জন্য যখন কার্টুন বানায় দেখাইতে শুরু করেছে, নবীজির চরিত্র খারাপ, নবীজির যুদ্ধবাজ ছিলেন, নবীজির নারীর নবী ছিলেন, এভাবে যখন নবীজির চরিত্রকে তারা কলঙ্কিত করতে শুরু করেছে, ওরা নবীজির চরিত্রকে কলঙ্ক দিয়া দাগ দেয়। আর ওদের ছেলে মেয়েরা নেটের মধ্যে বিশ্ব নবীর আদর্শ আর চরিত্র লেখে সার্চ দেয়, নবীজির আদর্শ চরিত্র লেখে সার্চ দেয়। একজন দাগ দেয়, 50 জন সার্চ দেয়, 2 জন দাগ দেয়, 1 লক্ষ মানুষ নবীজির চরিত্রকে নিয়ে গবেষণা করতে শুরু করে দেয়। বাবা টাকা খেয়ে নাস্তিক হয়ে গেছে, কমলমতি সন্তানগুলো তাদের ঘরে ঈমান আর নবীজির আদর্শ জেনে পুরে পুরে তারা নিজের ঘরে নাস্তিকদের ঘরের থেকে মুসলমান হিসাবে পয়দা হইতেছে। এই জন্য মহব্বতের ভাইয়েরা, কলিজার ভিতর থেকে আহ্বান করব, ইসলামের বিজয় হবে। এই বিজয় রুখে দেওয়ার মতন কারো ক্ষমতা একটু ছোট্ট কথা, রাত যত গভীর হয় সকাল ততই নিকটে আসে। তার মানে গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে নির্যাতন যেইভাবে বেড়ে গিয়েছে, এই বাড়াবাড়ির ভিতরে প্রমাণ হয়েছে ইসলামের বিজয়ের সময় একবারে খুব নিকটে, অতি নিকটে চলে এসেছে। গোটা পৃথিবী মুসলমান শাসন করবে। আমেরিকার হোয়াইট হাউস, দিল্লির লালকেল্লা, আমার জাতীয় সংসদ, চীনের উইঘর প্রদেশ, এই পৃথিবীর মানচিত্রে এমন একটাও ভূখণ্ড থাকবে না যেখানে কোরআনের পতাকা উড়বে না। আমি মুসলমানের সন্তান, যদি আমি ওই পতাকা ধারণ করতে না পারি আমার দুর্ভাগ্য। কাফেরের ঘরে জন্ম নিয়া ঠিকই তারা কোরআনুল কারীমের বিজয় পতাকা উড়িয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে,
সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। সেদিন সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কূপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা ধিকে ধিকে ছুটে আয়। একাকিনী নিরমণি নির্জন পথে যাবি, কোনো জন কোনোখানে কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়? ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর বাইরে বলো, ঘরে বলো আর আমেরিকায় বলো, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্রের বীজগুলো তাকায় দেখুন। 50 বছরের ব্যবধানে আমরা উন্নতি হয়েছি, কিন্তু একটু আগে পিছে যোগ করে তাকায় দেখুন। এই তো 50 বছর আগে আমাদের নানু দাদুরা, অনেকেই বুড়া মানুষেরা বেঁচে আছে, জিজ্ঞেস করে দেখুন নানু দাদুর বিয়ে করেছে নানি দাদিকে হাফ প্যান্ট পরায় বিয়ে হলো। সেই নানি দাদিকে 50 টাকা 500 টাকা 100 টাকা 200 টাকা পণ দিয়া নগদ বিয়ে করেছিল। বাকির জামানা ছিল তখনকার 500 টাকাতে 5 বিঘা জমি কিনে পাওয়া যেত। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, ওরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আয় পাস, বিয়ে পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস ছিল না। শুধু মাথায় কাপড়, ভিতরে আল্লাহর কোরআন নবীজির সুন্নতের মহব্বত ছিল। মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন কে? ওই নানি দাদি 12টা সন্তান 18টা সন্তান জন্ম দিল। একটা নানি দাদিকে কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করার দরকার পড়লো না। এখন তাদের উত্তরসূরি আমাদের খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা, তারাই প্রধানমন্ত্রী, ওরাই বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা। চাচা বেচারি মরে গিয়েছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা ধরেছে। তাকায় দেখেন দামি দামি 3খান চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। আমরা মায়া মার্কা মানুষ, এই জন্য আমাদের কপালে কোনো দামি চেয়ার নাই। প্রিয় বন্ধুরা, আমার মায়েদের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য সরকার আইন পাশ করেছে, 18 বছরে বিয়ে দেওয়া যাবে, আগে বিয়ে দেওয়া যাবে না। আমি একমত পোষণ করি, ছোট্টবেলাতে বিয়ে দেওয়া ভালো না, কিন্তু আমার দ্বিমত আর এক জায়গায়। 18 বছরের আগে যদি বিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া হয়, 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছরে গাছতলায় বাঁশতলায় পার্কের কোনাকানিতে চিপাচাপি যা কাম কুকাম হয়, বৈধ তরিকার প্রেম প্রীতি ভালোবাসা, হালাল তরিকার বিয়ে শাদী বন্ধ করে দিয়েছ, হারামের দরজাটা খুলে রেখে দিয়েছ। বাংলার জমিন হারাম জাদা দিয়ে ভরে যাবে। সেই দিন আল্লাহর আযাব গজব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না।
আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আজকের মাহফিল থেকে আমি আমন্ত্রণ জানাই, যেমনি আইন করে হালাল তরিকার বিবাহ বন্ধ করেছেন, ছোট্টবেলাতে বিয়ে দেওয়া যাবে না, তার চেয়ে চূড়ান্ত আইন করে আপনি বন্ধ করেন। আকাম কুকাম নামে কোনো ভালোবাসা চলবে? যারা যারা কথা বলেন না তাদের ভিতরে রোগ আছে না নাই? চলবে নাকি? জোরে বলেন চলবে। বিয়ের করে বাসর ঘরের মধ্য দিয়া যেইটা হয় এইটাকে প্রেম বলে। বিয়ে ছাড়া গাছতলায় বাঁশতলায় যা হয় এটা প্রেম নয়, এটা হলো বেহায়াপনা, বেশ্যাপনা, নোংরাপনা। কথা বলেন বন্ধুরা আমার। লাল তার দুই তার, লাল কালো দুই তার, নেগেটিভ পজিটিভ আর্থিং দিয়া সুন্দর করে হোল্ডারের ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছেন। আলো জ্বলতেছে, লাল তার কালো তারকে যদি হোল্ডার ব্যতীত এক জায়গায় করেন তখন আলো জ্বলবে না, আগুন জ্বলবে। যুবক বন্ধুরা আপনারা আয়োজন করেছেন, আপনাদের জন্য জানা দরকার 100% প্রেম করবেন, লাভ লাভ লাভই করবেন। কেন আপনি লস করবেন? কিন্তু লাভ করতে হবে বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া গাছতলায় বাঁশতলায় আকাম কুকাম যেগুলো করেন এগুলো লাভ নয়, এগুলো হলো লস। এই লস করার কারণে জমিন বলে আল্লাহ তুমি আমাকে ফাঁক করে দাও, তোমার জাহান্নামী কাকুনি আমি গিলে খেতে চাই। সুতরাং বাংলার জমিনে প্রেম যদি করতে হয়, আমরা মুসলমানের সন্তান, আমরা প্রেম করব নবীজির সুন্নত তরিকায়। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, মায়েদের বিয়ে হলো, বিয়ের পর পর বাচ্চা নেওয়া যাবে না। সরকারি পক্ষ থেকে নানান পদ্ধতি, ট্রেনিং আর প্রযুক্তি রয়েছে। বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না বলতে গেলে আপনারা শরম পাবেন, কিন্তু তারপরও বোঝেন। আমার ভাইরা 25 বছর 26 বছরে একটা বাচ্চা নিতে চাই, আগে থেকে বড় ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা আসে ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। বাচ্চা ভালো আছে না নাই, কায়দায় না বেকায়দায়, সিধা আছে না উল্টা আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার পদ্ধতি চালাই, কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পর্দা করে না। যোগ্য করে দেখেন বাচ্চা যখন ডেলিভারি হয়, বাড়িতে ডেলিভারি করার ক্ষমতা নাই, ওই কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? নানি দাদিদের সন্তানেরা বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না, আর এখনকার আমাদের মায়ের বুক থেকে তাদের সন্তানেরা দুধ পায়। কারণ ওইটা ছিল ঢাকা, এই জন্য আল্লাহ রহমত, এইটা রেখেছে ফাঁকা, এই জন্য ধরেছে আমার আল্লাহর গজব। ও আল্লাহ, আল্লাহ রে এখন দুনিয়ায় পাঠাইলাম রে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে এখন দুনিয়ায় পাঠাইলাম রে। আল্লাহ আল্লাহ বলবো কেমনি? আমি এমন একজন তো না, কওয়াও যায় না, সওয়াও কয় না কেন? সওয়াও আসবো গাড়িতে, কিন্তু রাস্তা মেকআপ হবে না। চিন্তা করলাম সৈয়দপুর থেকে অন্তত পক্ষে ঢাকা পর্যন্ত বিমানে গেলে কিছুটা সময় মেকআপ হবে, শরীরটা একটু রেস্ট পাবে। বিমানে টিকিট কাটলাম, বিমানে চড়তে গিয়া মাথা নিচু হয়ে যায়। তার মানে ওই যে মুখে একটু সাইনবোর্ড আছে, মাথায় একটা টুপি আছে, কি যে এক বিপদ! এমন বিভৎস বিশ্রী পোশাক পরেছে, সামনে তাকানোর মতন কোনো অস্তিত্ব নাই। আজকের কথা বলছি, এরা সভ্য নামের বেয়াদব। কথা বলেন, এরা ইফতিজিং করেছে আমাকে, আজকে ইফতিজিং করেছে। মিডিয়ার ভাই আপনি শিরোনাম দিতে পারেন, হুজুরকে মেয়েরা ইফতিজিং করেছে, তার মানে আমাকে চড়তে তারা বাধাগ্রস্ত করেছে, আমাকে তাকাতে তারা বাধাগ্রস্ত করেছে, আমার মাথা উঁচু করতে তারা বাধাগ্রস্ত করেছে। তাদের বেহায়া পোশাকের কারণে মাথা উঁচু করে তাকানোটা বর্তমানে মুশকিল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যত বড় হাজিগিরি আর মুত্তাকিগিরি দেখান না কেন, সামনে তাকাবেন পায়জামা ফাটা, পিছনে তাকাবেন মাজায় কাটা, ঘাড় ঘোরাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। আমার সোনার বাংলা, আমার ডিজিটাল বাংলা, আমার কলিজার টুকরা বাংলা, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দখল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়?
ভাইয়ের আমার, জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ আছে, সেই জামানায় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, মানুষের ভিতরে মানবতা ছিল। এই জন্য বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে, দেহকে, শরীরকে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানার মানুষগুলো পশুকেও হার মানায়া ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আদেশ শুনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা তাদের শুনে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কুকুরের পিছনে নেঙ্গুর আছে কিন্তু বুদ্ধি নাই, এই জন্য আসল জায়গা বের করে দেখায়। এদের বুদ্ধি আছে, কাজে লাগায় নাই, কাপড় ছিঁড়ে এরা আসল জায়গা বের করায় করে দেখায়। এই জন্য আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, তাহলে দেখা দেখির মাপকাঠি দিয়া মাপলে পারে কুকুরকে বড় ভদ্র বলতে হবে, কারণ কুকুর আসল জায়গা বের করে দেখায়। নিজের স্বামীর টাকা দিয়া লিপস্টিক কিনে নিয়া রাস্তার রিক্সা চালকের চোখে ভেলকি লাগানোর নাম যদি সভ্যতা হয়, তাহলে চিড়িয়াখানা গিয়া দেখে আসবেন বান্দরের পিছন সারা জীবন বিনা লিপস্টিকে বেশি লাল। তাহলে এদের চাইতে বান্দর কি ছোট্ট ভদ্রলোক না বড় ভদ্রলোক? আমার প্রাণে ভাইয়েরা, বদনজর বলতে একটা অপশন রয়েছে। এই বদনজর থেকে বাঁচানোর জন্য দেখবেন রাস্তার পাশে যদি কদুর গাছ লাগায়, কদু, লাউ, লাউ কদু চিনেন তো আপনারা আমার ভাইয়েরা, কদুর গাছ যদি লাগায় বদনজর লাগবে, কদুগুলো পচে যাবে। তার জন্য মায়েরা বুদ্ধি করে খেরের বন্দা দিয়া বুল বানায়, মাথার মধ্যে পাতিল দেয়, গায়ে একটা সিরা জামা গায়ে দেয়, যাতে করে বদনজর যদি কেউ লাগাতে চায় আগে বুশের দিকে পড়ে বদনজরটা নষ্ট হয়ে যায়। কদুর ঝাংলায়, কদুর ডগায় যেন বদনজর না লাগে। বেগুনের জমিতে এমন করে রাখে আমার ভাইয়েরা, কাঁঠাল গাছে এমনি করে রাখে, যেই গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে। আমি মিথ্যা বলছি না, আপনাদের বিবেক দিয়েছেন আল্লাহ, আপনারা গবেষণা করে দেখবেন। অ্যাক্সিডেন্ট করা গাড়ির নিচে দেখবেন জুতা ঝোলানো থাকে, বদনজর থেকে এড়ানোর জন্য জুতা ঝোলানো থাকে। আমার নিজের একটা মোটরসাইকেল ছিল, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি জানি না, অথচ আমার মা সাকিব নামক আমার একটা ভাতিজা আছে, তারে দিয়া আমার নিজের মোটরসাইকেলের নিচে জুতা ঝুলায় রাখছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এমন করেছো কেন? বলে বদনজর থেকে এড়ানোর জন্য। সত্য মিথ্যা বাস্তব আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, আপনাদের অসম্মান করতে চাই না, মা গো একটু খালি বুঝাইতে চাই, আপনারা আমাদের মা, আপনাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? দেখুন প্রথম দিকে তাকায় দেখুন, আব্বাকে বানালেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হাওয়াকে আমার আল্লাহ তাআলা বানালেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে, সবার আগে মায়েদের মর্যাদা বাড়াইলেন কে? সাউন্ড কমান, সাউন্ড কমান। আমার প্রিয় ভাইয়েরা, সাউন্ড ঠিক ছিল ভাইজান, ডিস্টার্ব করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা একটু কান লাগান। বাবাকে বাহিরে, মাকে ভিতরে দিয়া সবার আগে মায়েদের মর্যাদা বাড়ালেন কে? দুনিয়াতে আসার পর বরাব্বা হযরত আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢাকলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস, আর বরাম্মা হযরত হাওয়া বড় বড় গাছের পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রাখলেন। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, আগে ছিল 3 পিস, তারপরে বের হলো 2 পিস, এখন বের হইছে 1 পিস, না জানি কোন দিন আবার বের হয় 9 পিস। ভুল কইলাম? না জানি কি মন খারাপটা করিচ্ছেন আপনারা। এদের পরে ধরবেন তাই না? এই কোন হুজুরের দাওয়াত দিছে, আমাদের টাকা নিয়ে গেল, আবার আমাদের বিরুদ্ধেই বলে গেল। না বলে উপায় কই? মরা তো লাগবে না, লাগবে না?
হক কথা যদি না বলি, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আমাকে ডেকে বলবে বক্তা আজ তক্তা বানাই, সত্য কথা জানার পর বলস নাই, সবার আগে আমার শাস্তি হবে। এই জন্য বন্ধু, দুনিয়াতে জেল দাও, ফাঁসি দাও, মরণ তো একবার। আর মুমিনের জন্য মরণ হলো সেতু, ব্রিজ, এপারে দুনিয়া, ওপারে আমার আল্লাহর জান্নাত। দুনিয়াতে পিটন খেতে রাজি আছি, কিন্তু জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের মতন পোড়ার আমাদের কারো ক্ষমতা না। আজকে বক্তৃতা করতে করতে স্টেজে বক্তা মরে যায়। আমার প্রাণে ভাইয়েরা, মসজিদগুলো 3 তলা 5 তলা, মাদ্রাসা 10 তলা 20 তলা বিল্ডিং হয়, জাতির চরিত্রের কোনো পরিবর্তন নাই। আমি যতটুকু বুঝি, টিউবের মধ্যে যদি লিক থাকে, ফাটা টিউবে পাম্প দিলে যেমন কোনো কাম হয় না। আমি যতটুকু অনুভব করি, ভিতরে যদি ভাইরাস থাকে, উপরে মলম মাখলে কোনো কাম হয় না। আমি সেই আলোক থেকে বলছি, আমাদের ভিতরে সুদ ঢুকেছে, আমাদের ভিতরে ঘুষ ঢুকেছে, আমাদের ভিতরে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা সবুজ সংঘ ঢুকে মা বোনগুলোকে বন্ধক নিয়ে জমজমার ব্যবসা চলছে। মুসলমানের হাত থেকে কোরআনুল কারীমকে কেড়ে নিয়েছে, ঘরের জায়নামাজ তুলে নিয়ে সেখানে সোফা সেট আবিষ্কার করে হাতের তসবিহ কেড়ে নিয়ে মায়েদের হাতে রিমোট ধরায় দিয়েছে। যে ঘর থেকে দোয়া হতো রব্বানা যালামনা, এখন মায়েরা দোয়া কালাম জানে না, এখানে বসে রিমোট টিপে হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে মন্দিরের আওয়াজ বের হয়। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পেছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি, গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। আমার মমতাময়ী মায়ের একটু কান লাগানো। ও চাচা কই যায়, দাদু কই যায়? ও 1 নম্বর দেখায় যাবেন, একটা আঙ্গুল দেখাবেন তাহলে বুঝবো 1 নম্বর, আর 2টা দেখাবেন তাহলে 2 নম্বর। 2 নম্বর বোঝেন তো, টয়লেট মানে প্রসাব পায়খানা। আর আরেকটা কাজ আছে, সেটা হলো বিড়ি খাওয়া, এইটা হলো 3 নম্বরের কাজ। তবে আমি বিশ্বাস করি এখানে কোনো বিড়িখোর পাওয়া যাবে না, কারণ ভদ্র মানুষের এলাকা। আছে নাকি আবার? আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কোন যন্ত্রণা রে ভাই? আচ্ছা, যারা বিড়ি খান তারা একটু ভালো করে শুনে যান, বিড়ি খাইলে কিন্তু লসের মধ্যেও 3টা লাভ আছে। লসের মধ্যেও 3টা লাভ আছে। 1 নম্বর লাভ, বিড়ি খেলে কুকুরে কামড়াবে না। কারণ আপনি যদি বিড়ি খান তাহলে অটোমেটিকলি আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার কাঠিকুটি বের হয়ে যাবে, 2 পায়ে হাঁটার ক্ষমতা থাকবে না। আর একটা ঢোকা লাগবে, যেটার নাম লাঠি বলে। লাঠি, হাতে যদি লাঠি থাকে, কুকুর সালাম দিয়ে কবে তাওই তাওই, তুমি আমার থেকে বহুত দূরে থাকো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। 2 নম্বরে লাভ, বিড়িখোরের বাড়ি চুরি হবে না। যদি বিড়ি খায়, হুপিং কাশি ধরবে, সারা রাত খক খক করে কাশবে, চোর খালি ঘুরবে আর ঘুরবে। 14 গোষ্ঠীকে বলে দেবে, খবরদার ওর বাড়িতে চুরি করতে যাস না, ও সারা রাত ঘুমায়। কষ্ট পাচ্ছেন? একটু ঘুম ছাড়াচ্ছি ভাইয়েরা, কথা যদিও একটু কেমন কেমন লাগে, কিন্তু মনে হয় মিথ্যা। ও সত্য। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হবে না। 2 নম্বরে কুকুরে কামড়াবে না। 3 নম্বরের লাভটা হলো টাটকা লাভ, তাজা লাভ, বুড়া হয়ে মরা লাগবে না। বুড়া হলে বড় যন্ত্রণা, পা চলতে চায় না, হাত চলতে চায় না, দাদি সুমু খেতে চায় না, এই জন্য বুড়া হওয়া লাগবে না। বিড়ি খাবেন, যুবক বয়সে মরে চলে যাবেন, বুড়া হওয়া পর্যন্ত সময় পাবেন না। এই জন্য বেশি বেশি করে বিড়ি খাওয়া লাগবে, নিশা খাওয়া লাগবে নাকি? আমার প্রাণের ভাইয়েরা, ইউটিউবে সার্চ দিয়া দেখবেন, নিশার উপরে আমার আলোচনা রয়েছে। নিশার মধ্যে কত ভয়াবহতার ক্ষতি রয়েছে। আজকে যুব সমাজ নিশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ও আমার মমতাময়ী মা, আপনাদের নিয়ে বেশি কথা বলার সুযোগ পাবো না, শুধু এতটুকু বলতে চাই। একজন সাহাবী এসে বলছে, নবীজি গো, খেদমত করব কার? আমার নবী 3 বার বললেন তোমার মার, 4র্থবারে গিয়া বললেন তাই মায়ের মর্যাদা বিশ্ব নবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আমার মায়ের আল্লাহর কাছে এত খাঁটি,
মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশতের ব্যবস্থা করে রেখেছেন কে? আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, মা একবার কেন চিন্তা করে দেখো না, 50 বছর আগে ভাঙা ঘরের ভিতরে মূর্খ নানি আর দাদি মাসকালার ডালের তেলানি করেছে। এক বাড়িতে তেলানি হলে গোটা গ্রামটা যেন গন্ধ ছড়িয়ে পড়েছে। আতপ চালের বিরিয়ানি রান্না করেছে, একদিন খেলে 3 দিন পর্যন্ত সেন্ট পাওয়া গিয়েছে। 6 টাকার কেজি ইলিশের মাছ হেঁটে হেঁটে কিনে নিয়ে বাড়িতে যায়, পুকুরে গিয়ে দেখে, বাড়িতে গিয়ে দেখে কারেন্টের আলো নাই, হেসাক বাতি নাই, সাপ্লাই পানি নাই, পুকুরের ঘোলা পানি দিয়া, হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়া মূর্খ নানি আর দাদি পুকুরের ঘোলা পানি দিয়া কোনো মতন ধৌত করার পর লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা, কষ্ট হচ্ছে ভাই, একটু মহব্বত করুন না। লা ইলাহা লা ইলাহা, আল্লাহকে যারা ডাকিবে ভবে, আমার আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহ তাদের আপন হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো? এই কালকে শুনবেন ওয়াজ, আজকে একটু ওয়াজ, নো ওয়াজ, ভাইরাস ওয়াজ। ভিতরে এই ভাইরাস নিয়ে যত ইবাদত করেন কাজ হবে। আমার প্রাণে মায়েরা, কি হলো? ওরা একদিন যদি ইলিশ মাছ রান্না করেছে 1 সপ্তাহ পর্যন্ত, একটু সাউন্ড কমান ভাইজান, বেজে উঠতেছে, চেয়া করে উঠতেছে, এই জন্য আমার একটু মুখ সরাই নিচ্ছে। আমার ভাইয়েরা, একদিন খেলে 1 সপ্তাহ পর্যন্ত সুগন্ধ বের হতো। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, 6 টাকার কেজি ইলিশের মাছ টাকার জোরে সাগর থেকে আমদানি করতেছি 6000 টাকা দিয়া। পচে যেন না যায় তার জন্য বরফ দিয়া রাখি। যেখানে ছিল ভাঙা ঘর সেখানে তুলেছি আমরা 3 তালা ঘর। খেরের চুলার পরিবর্তে ঢুকাইছি ঘরের মধ্যে গ্যাসের চুলা। সাধারণ মশলার পরিবর্তে ব্যবহার করছি রাঁধুনি গুঁড়া মশলা। মূর্খ নানি দাদিদের নাতনিদের কায় পাস, বিএ পাস, ডিগ্রি পাস, এমএ পাস করাইছি। উন্নতি হয় নাই রে বন্ধু, বহুত উন্নতি হয়েছে। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি আমার মদের শান্তি সুখের পায়রা বুঝি, শান্তি সুখের গো মোদের শান্তি সুখের পায়রা বুঝি। উইরা গেছে মদিনায়, হায়রে চইলা গেছে মদিনায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। জোরে বলুন মারহাবা। আমরা এই শান্তির জন্য কষ্ট হচ্ছে না তো আপনাদের?
গলা একটু আদা গিয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। সুখে দুঃখে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা এই কাশের মধ্যেও গলা পরিষ্কারের ব্যবস্থা করে দিতে পারে। সুতরাং আমরা কোন অবস্থাতে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব না, সর্বাবস্থা আল্লাহর প্রতি খুশি থাকব। এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের উপর, ইসলামের উপর আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা আমার, একটু গান লাগান, মমতাময়ী মায়েরা আপনারা একটু মন লাগান, কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করুন। আগেকার জামানার নানি দাদির পেটে 18টা সন্তান জন্ম নিল, ওদের একটা বাচ্চাকে কসাইখানা নিয়ে বের করা লাগলো না। আপনাদের অবস্থা এরকম হয়ে গেল কেন? আমি যতটুকু বুঝি ওদের পেটগুলো ছিল ঢাকা, আর আপনারা রাখতেছেন বর্তমান জামানায় ফাঁকা। নানি আর দাদি বুড়া হয়ে গেছে, এরপর ফুল হাতা জামা কাপড় পরে, পেট ঢাকা পোশাক পরে, রাস্তা দিয়ে যদি পরপুরুষ যায় দেখবেন রাস্তা থেকে দূরে গিয়া দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত অপর মানুষগুলো পার হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত নানি দাদিরা রাস্তার মধ্যে চড়ে না। এই জন্য রহমত আর বরকত, জান্নাতের শান্তি আল্লাহ তাদের জীবনে দিয়া রাখছে। এখন তো ডিজিটাল জামানা, মেয়েরা ধাক্কা দিয়া আপনাকে এই রাস্তা থেকে নামায়া দিবে, কিন্তু ওরা নামতে রাজি। প্রাণপ্রিয় মায়েরা আমার, আপনারা তো তাদের বংশধর, যাদের জিন্দেগি নিয়ে একটু যদি আলোচনা করতে হয় চোখে পানি এসে যায়। হযরতে ফাতেমার কথা আপনারা কি শুনছেন না শোনেন নাই? নবীজির আদরের মেয়ে হযরত আলীকে কাছে ডাক দিয়ে নিয়ে বলে, প্রাণের স্বামী, জীবনে জুলুম করে দাবি করে আপনার কাছে আমি কোনো কিছু চাইনি, কিন্তু আমার মন বলছে গো, আজকে রাত্রি বেলা ঘুমের মধ্যে দেখেছি আমার আব্বা আমাকে নেওয়ার জন্য এসেছে। ওগো আমার স্বামী, আমার মন কেন যেন ডেকে ডেকে বলে, আজকে রাতেই মনে হয় তোমাদের ছেড়ে চির জগতের জন্য, চির জন্মের জন্য চলে যাব। স্বামী গো, লম্বা জীবনে যদি কোনোদিন অপরাধ করে থাকি, মনে কষ্ট দিয়ে থাকি, অন্যায় করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। কোনোদিন তোমার কাছে কোনো জিনিস জুলুম করে আমি চাই নাই, কিন্তু আজকে একটা জিনিস চাই, স্বামী রাত্রিবেলা যদি আমি মারা যাই, দিন পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, রাতে আমাকে তুমি মাটি দিয়ে দিও। কারণ আমার বড় ভয় হয় জানাজা দেওয়ার জন্য যখন সামনে রাখা হবে, দিনের বেলা যখন মানুষের সামনে আমাকে আনা হবে, আমাকে সামনে রেখে মানুষেরা অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ মোটা ছিল। আমি এই কারণে বেপর্দা হয়ে যেতে পারি, অনুমান করার কারণে গুনাহগার হয়ে যেতে পারি। সেই ভয়ে তোমার কাছে আমার অনুরোধ, আমি রাতের বেলা মারা গেলে আমার রাতেই মাটি দিয়ে দিও, দিন পর্যন্ত অপেক্ষা করিও না। আমাদের মায়েরা বোরখা বানায়, কিন্তু বোরখার মধ্যেও নিঙ্গুরু লাগায়া মাজার মধ্যে গিরা দিয়ে রাখছে। তার মানে মাজার গোস্ত কয় কেজি আছে এটা যেন ভালো করে বোঝা যায়। দর্জি যদি পোশাকটা ঢিল করে বানায়, আম্মা জানারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া সেফটি কিন দিয়ে টেনে টেনে ভাঁজ বের করে দেখায়, মানুষের যেন ওজন করতে কোনো বাকি না থাকে, সমস্যা না হয়। কি হলো জাতি? ও মা, তুমি না জান্নাতের নিয়ামত? তোমার পায়ে নিচে না আমার আল্লাহর জান্নাত বিরাজ করে? আল্লাহ তাআলা তোমাদেরকে বানালেন জান্নাতের ভিতরে, আর আমাদেরকে বানিয়েছেন জান্নাতের বাইরে। কেমনে তোমরা এই আচরণটা করো? হায় হায়, কেমনে বলবো রে বন্ধু? মুসলমানের মেয়েরা খাদিজা ফাতেমা আসিয়ার মতন হবে, কিন্তু এখনকার মায়েরা কিরণমালা কটকরি পাখির মতন হয়ে গেছে। ওরা যদি সোস পায়জামা পরে ওরা এটাই সুরাগ শুরু করে, ওরা যখন স্কিন পরে এরা আবার এটাই ধরে। এখন নতুন একটা পায়জামা বের হয়েছে, 18-20 জন ঢুকতে পারে। কি 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 ও মানে আপনারা কিনে দেন, তাছাড়া জানলেন কেমনে? কি বেকুব মুসলমান আমরা! প্লাজো কিনে দেয়, প্লাজো মনে হয় হযরতে ফাতেমা পড়ছিলেন। কথা কয় না কেন? তো আমার মেয়ে না ফাতেমার মতন হবে? আমার মেয়ে তো নাস্তিকের মতন হতে পারে না। মরার আগ পর্যন্ত কিরণমালা কটকটিয়ার পাখি যেমনি মরে যায়, কাফনের কাপড় পরায়া সুন্দর করে গোসল দিয়া, সিটারনি বাটপারনি 2 নম্বর নিটাকে সুন্দর করে গোসল দিয়া, চকলেট মুড়ি দিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ খালি যায় দেখো গুতান বসান দিয়া ফেরেশতারা সোজা করবে, ঠিক কি না?
সিটারের সিটার, জীবন ভর পর্দার ধারে কাছে নাই, আর মরার পরে 5টা কাফনের কাপড় দেয়, তাও আবার উপরে চাদর ধরে পর্দা করে। ওরে মোর পর্দারে পর্দা, পহেলা বৈশাখে খুঁজে পাওয়া যায় না, 14ই ফেব্রুয়ারিতে দেখা পাওয়া যায় না, কলেজ ভার্সিটিতে পর্দার 14 গোষ্ঠী খুঁজে পাওয়া যায় না। খালি মরার পরে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে জান্নাত দখল করার জন্য পায় তারা। যায়া দেখো বুতান বসান কারে কয়, কথা বলুন কি না? মেয়েদের বেলায় বললাম সুন্দর করে ঠিক কইলেন, আর আপনারা যে বিড়ি টানেন। প্যান্টের চেন খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন যা আছে সব বের করে কুত্তার মতন ছটছট করে স্প্রে করে দেয়, আবার গান গায় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। নাই নাই নাই, আমাদের দেশে নাই। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? উরি বাবা রে বাবা, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, বেয়াদবদেরকে নিয়ে 4 দোকানে আলোচনা নাই, কিছু মানুষের খালি আলোচনা। হুজুর জোরে গেল কা, ধীরে হয়ে গেল কা? জোরে গেলে বলে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে বলে বেশি খাইছে। নাই নাই আছে। ওদের বাপের সাথে মায়ের বিয়েটা কে পড়াইছে? এই কথা কয় না কে রে? ওদের বাপের সাথে মায়ের বিয়েটা কে পড়াইছে? এরা বেকুব, তুই আলেমদের ভুল ধরস। তোর বাপের সাথে মায়ের বিয়া এই হুজুরেরা না পড়ালে তুই হারামজাদা হতি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আলেমদের যারা সব সময় ভুল ধরে, এদের জন্ম কিন্তু ভালো কায়দায় হয়। আলেমরা ভুলের ঊর্ধ্বে না, ওরা ফেরেশতা না। তাই বলে 4 দোকানে গিয়ে তুমি ন্যাংটা করবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি মুসলমান, আলেমদের চরিত্র 4 দোকানে গিয়ে ওপেন করতে পারো না। তোমার বাবার কাপড় নিচেরটা নিচে, উপরেরটা উপরে, বাবারও তো জিনিসপত্র আছে। বাবার বৈধ সন্তান মানুষকে দাওয়াত দিয়ে বলবে, আয় আয় আমার বাপের জিনিস দেখা যায়। কথা কই, দেখা যাবে, দেখাবে কাছে বলে আব্বা আব্বা কাপড়টা ঠিক করে, না হলে নিজে টেনে দেবে, আব্বা কাপড়টা ঠিক করেন। মানে বাপ ইজ্জত দেখানো। কথা বলেন না কেন? ইজ্জত দেখানো। তোমার বাপের চরিত্রের দাম আছে, হুজুরের চরিত্রের দাম নাই। তোমার বাপের চরিত্রের দাম আছে, ইমামের চরিত্রের দাম নাই। কেমনে তুমি 4 দোকানে গিয়ে ইমামের জোরে হাঁটা, ধীরে হাঁটার ভুল করো? আমি চ্যালেঞ্জ করে বলছি, তুমি নিজের মায়ের কাছে জিজ্ঞেস করিয়ে নিও, তোমার জন্মে কোনো না কোনো ভাবে ভেজাল আছে। নবীজির ভুল ধরতেন একজন বেয়াদব। আল্লাহর হাবিব বললেন, তোমার জন্মে ভেজাল। লোকটার সেন্সে লেগে গেল, মার গলায় তরবারি ঠেকায় বলে, মা সত্য না বললে তোকে দুনিয়াতে 1 সেকেন্ডের জন্য বাঁচায় রাখবো না। মা বলে, বেটা কি হয়েছে? সংক্ষিপ্ত করে বলছি বন্ধুরা আমার। বলে, মোহাম্মদ আমার জন্মে ভেজাল আছে, তার মানে আমাকে জারজ বলেছে। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেটা সত্যই বলেছে। 2টা রিওয়ায়াত পাওয়া যায়। এক রিওয়ায়াতে বলে, আমাদের বাড়ির উটের রাখালের সাথে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে। আর একটা রিওয়ায়াতে পাওয়া যায়, সিরিয়ায় তোর বাপের বন্ধুরা ছিল, তাদের সাথে 2 নম্বরই করে আমার তোর জন্ম হয়েছে। আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ভালো করে খবর নিয়ে দেখেন, গাছতলায় বাঁশতলায় আকাম কুকাম করে বেলুন দুর্ঘটনায় তাদের জন্ম হয়েছে। জন্ম খারাপ, তার জন্য ভালো জিনিস তারা কোনোদিন দেখতে পারে না। ভালো জিনিসকেই টেনে টেনে খারাপ বানায়। কথা বলুন ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলি নাই, কিন্তু যদি কেউ কারোর বিরুদ্ধে টেনে নেয়, তাহলে তারই ভিতরে এই রোগ আছে। কথা বলেন। আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো। আমি তখন ছোট্ট মানুষ দেখার জন্য গেলাম, গিয়ে দেখছি ওর যা আসছে বিষ নামানোর জন্য, তাকে পরীক্ষা করছে, বিষ লাগছে না লাগে নাই। নিমের পাতা খেতে দিয়েছে। আমি নিজের চোখে দেখা কথা বলছি, ভাইয়েরা আমার, নিমের পাতা খায় আর বলে মিষ্টি লাগে। দয়া করে বলেন তো, নিমের পাতা কি মিষ্টি? কিন্তু আমি সত্যি করে বলছি, তিনি বলেছিলেন নিমের পাতা মিষ্টি। ওর যা অবাক হয়ে গেল, আমি ছোট্ট মানুষ আর অবাক হয়ে গেলাম। নিমের পাতা মিষ্টি, তার মানে আমি বিষয়টা তো বুঝতে পারলাম না। কাঁচা ঝাল, মরিচ, লঙ্কা, পট্টা, আপনারা কি বলেন? ঝাল ঝাল। এই কাঁচা ঝাল খেতে দিয়েছে, খায় আর কয় মিষ্টি লাগে। অবাক হয়ে গেলাম, ঝাল আবার কবে থেকে মিষ্টি হলো? শুকনা ঝাল খেতে দিয়েছে। আমার চোখে দেখা, আমার ওই ভাইটার নাম ছিল আব্দুর রহিম, সে শুকনা ঝাল খায় আর কয় মিষ্টি লাগে। আমি তো আরো অবাক হয়ে গেলাম, কেমনে ঝাল মিষ্টি হলো, কেমনে নিমের পাতা মিষ্টি হলো? ওর যা বেচারি তার সিস্টেম অনুযায়ী বিষ নামালো, আবার পরীক্ষা করার জন্য বিষ নামলো না, ভিতরে থাকলো। সেই জন্য নিমের পাতা খেতে দেয়, কাঁচা ঝাল খেতে দেয়, শুকনা ঝাল খেতে দেয়। আল্লাহর
আল্লাহর বান্দা মুখে নেয় আর থু করে ফেলে দেয়। যেই আল্লাহর বান্দা 1 মিনিট আগেই বলছিল মিষ্টি, সে আল্লাহর বান্দা 1 মিনিট পরে রেজাল্ট দিতেছে তিতা লাগে, ঝাল লাগে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, একদিক থেকে রক্ত ধরে আর একদিক থেকে কষ্ট নিয়ে কথাগুলো বের করছি বন্ধুরে। যাদের আলেম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওর ভিতরে সাপের বিষ, এই জন্য তিতা লাগে মিঠা। আর এর ভিতরে শয়তানের বিষ, এই জন্য কোরআন লাগে তার কাছে খারাপ, ইসলাম লাগে তার কাছে খারাপ, নামাজ লাগে তার কাছে খারাপ। ও আল্লাহর বান্দাকে হজে পাঠায় দাও, ও আল্লাহর বান্দাকে সরমনায় পাঠায় দাও, ও আল্লাহর বান্দাকে সিল্লায় পাঠায় দাও, ও আল্লাহর বান্দাকে কোন আলেম ওলামার কাছে পাঠায় দাও। ভিতর থেকে ভাইরাস গুলো যখন দূর হয়ে যাবে, যেই টুপিওয়ালা লোক টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হয়ে যাবে, দাড়িবিহীন লোকটা দাড়িওয়ালা হয়ে যাবে। আলেমদের দেখতে পারতো না, এখন আলেম ছাড়া তাকে আর ভালো লাগবে না। ভিতরের ভাইরাস ইমাম দিয়ে পরিপূর্ণ করে দেন কে? আমার সম্মানিত প্রাণের মায়েরা, নবীর মেয়ে বলে স্বামী জুলুম করে কিছু চাইনি, আমাকে রাত্রিবেলা আমার মন বলছে আমি মারা যাব, তুমি রাতে আমাকে কবর দিও, দিন পর্যন্ত অপেক্ষা করিও না। রহমাতুল্লাহ আলামিন তার মেয়ে রাত্রিবেলা চলে যাবেন, রাত্রিবেলাই কবর দেওয়ার জন্য বলছেন। বন্ধুরা আমার, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এশার নামাজ পড়ি, 2 সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খায়, চোখের পানি ছেড়ে দিয়া বারবার ঠোঁটের মধ্যে বুকের মধ্যে তুলে নিয়ে চুমু খায়। হুসাইন বড় জেদি ছিল, মার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা কেন তুমি এরকম করো, জীবনে তো আমার এরকম তুমি করো না। মা ডাকতে বলে, বেটা বুঝবি না, আজকে রাতের পর থেকে মাটাকে ডাক দিয়ে আর কলিজা ঠান্ডা করার জন্য সুযোগ থাকবে না। আমার মন বলছে তোমাদের ছেড়ে আজকে রাত্রে আমি চলে যাব, কারণ কালকে তোমার নানা আমাকে নেওয়ার জন্য এসেছিল। মায়ের হাতের জীবনের শেষ পরশ, মায়ের ঠোঁটের জীবনের শেষ পরশ, মায়ের চোখের জীবনের শেষ দর্শন, এই জন্যই তো বারবার আমি তোমাদেরকে আদর করি। মা তো কিছু জানতে পারে, বুঝতে পারে। বন্ধুরা আমার, ঈশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পড়লেন, এর ভাগ দিয়েই কে যেন ঘরের মধ্যে এসেছে, গল্প করতেছে। মনে হয় মা মেয়ে, নবীজি আর নবীজির মেয়ে গল্প করছে। এমন মুহূর্তে ঘরের মধ্যে তাকায় দেখে হযরতে ফাতেমা আর নাই, আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরা 2টি সন্তান জবাই করা কবুতরের মতো মার বুকের উপরে গড়াগড়ি করছে। হযরত আলী এসে বেকারার হয়ে পাগল হয়ে তিনিও যেন পাগলের মতন ঘুরতেছে। কিন্তু বিবির কথা মনে পড়েছে, বিবি বলেছেন রাত্রেই যেন কবর দেওয়া হয়। হাতের মধ্যে একটা শমশিরা মতান্তরে কোদাল লইয়া হযরত আলী 2টা সন্তানকে রেখে দিয়া জান্নাতুল বাকির ভিতরে গিয়া কবর খুঁড়তে চায়, কিন্তু চোখ দিয়া দর করে পানি পড়তেছে। দুনিয়া অন্ধকার হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আসমান জমিন ভারী হয়ে গেছে। শুধু পাগলের মতন কোদালটা ঘাড়ের মধ্যে নিয়ে তিনি ঘুরতেছে। ওই দিক দিয়ে নবীজির একজন সাহাবী হযরতে সম্ভবত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশ দিয়া মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। তাকায় দেখেন কে যেন জান্নাতুল বাকির ভিতরে হাতের মধ্যে কোদাল নিয়ে ঘোরাফেরা করে। রহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়ে বলেন, কে গো? হযরত আলী সালামের উত্তর দিয়া বলেন, আমি হযরত আলী। শোনা মাত্র ছুটে চলে আসলেন, বুকে টেনে নিয়ে বলেন, আলী রে কি হয়েছে? কে মারা গিয়েছে? কেন তুমি জান্নাতুল বাকির ভিতরে ঘোরাফেরা করো? হযরত আলী বলেন, নবীজির মেয়ে ফাতেমা আর নাই। নবীজির সাহাবী হযরত আবু জার আলীকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আলী বিশ্ব নবীর মেয়ে চলে গেল, তুমি আমাদের একটু জানালে না? রাত্রিবেলা কবর দেওয়ার জন্য তুমি কবর খুঁড়তে চলে এসেছে, তুমি তো খুব ভালো না। আলী চিৎকারে দিয়া বলে, ভাই আমাকে দোষায়ও না, নবীর মেয়ের জীবনের এটা শেষ স্বপ্ন, শেষ চাওয়া পাওয়া, এটা পূরণ করার জন্য, আমার নবীর মেয়ের আশাটুকু বাস্তবায়ন করার জন্য আমি এসেছি। কিন্তু চোখ দিয়া যে কিছু দেখতে পাচ্ছি না, যদি তুমি পারো তোমার নবীর মেয়ের জন্য একটু কবর খোঁড়ার ব্যবস্থা করো। হযরত আলীর হাত থেকে কোদাল লইয়া জান্নাতুল
বাকির ভিতরে কবর খনন করলেন। কবরের মধ্যে নেমে ডাকতে বলে, কবরের মাটি তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে শোয়ানো হবে? তিনি জান্নাতের সমস্ত মায়েদের সর্দারনি হযরতে ফাতেমা। খবরদার খবরদার, কোনদিন বেয়াদবি করিও না। তুমি কি জানো আমার নবী কোনদিন মা মা বলে ডেকে কলিজা ঠান্ডা করতে পারে নাই। সব চাইতে যিনি বেশি, যাকে বেশি ভালোবাসতেন, মা মা বলে ডাকতেন। যুদ্ধে গেলে সবার পরে দেখা করে যেতেন, যুদ্ধ থেকে ফিরলে আগে মার সঙ্গে দেখা করতেন। সব সময় তিনি ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আমার সেই নবীর মা, খবরদার তুমি বেয়াদবি করিও না। জান্নাতের দুইজন সর্দার ইমাম হাসান হোসেনের মা, খবরদার বেয়াদবি করিও না। এই দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য বাদ আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বিবি, খবরদার বেয়াদবি করিও না। কবরের জবান খুলে গেল। কবর চিৎকার দিয়ে বলে, আবজার আমি এত পরিচয় জানি না, আমি এত পরিচয় চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে ভালো ব্যবহার পাবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে খারাপ ব্যবহারই সে পাবে। ও বন্ধু, যদি ফাতেমার ক্ষেত্রে এরকমটি কথা হয় তাহলে নিজের চিন্তা নিজে নিজে একটাবার করা দরকার আছে না না? সেই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। আমরা মরার আগে এদিক ওদিক আঁকা বাঁকা চলি, মুসলমান হওয়ার চেষ্টা করি না। যখন মরে যাই মুসারু তাসারু মদারু গাঁজারু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পাবলিক লম্বা টুপি খাটো টুপি জোরে আমিন ধীরে আমিন গুতাগুতি মারামারি পিটাপিটি সব বাদ দিয়া সুন্দর করে গোসল করায়, সুন্নত তরিকায় গোসল করায়, ক্যাবলার দিকে মুখ করে দেয়, কাফনের কাপড় পুরুষের জন্য 3টা মেয়েদের জন্য 5টায় পড়ায়। ওখানে কোনো দলাদলি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের পরিবর্তে মনে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ বিএনপি। ও দোয়া একটাই, বুঝা গেল মরার পরে পরিবর্তন মুসলমান হয়, মরার আগে পরিবর্তন হতে রাজি। এই জন্যই মরার আগে গুতাগুতি করে, মরার পরে সুন্দর করে নবীর দলে যোগ দেয়। বন্ধুরে, যোগ তো দিচ্ছেনি কিন্তু মরার পরে, মা গো পর্দা তো করেনি কিন্তু মরার পরে। ও দোস্ত, সোজা তো হবেন কিন্তু মরার পরে। আমি অনুরোধ করে বলতে চাই, আমার আল্লাহ আহ্বান করে বলেন, পরিবর্তন হও আগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পেরেছো। এই পরিপূর্ণ মুসলমান বানানোর জন্য আমার যুবক বন্ধুরা মাহফিলটার আয়োজন করেছে। আমি গুনাহগার, বহু দূর থেকে আপনাদের খেদমতে এসেছি, এত গভীর রাত পর্যন্ত আলোচনা শ্রবণ করাইতেছি। আমার ভাইরা, বিনয়ের সঙ্গে আহ্বান করব, আমরা মরার আগেই সবাই পরিপূর্ণ মুসলমান হব। কে কে রাজি? 2খানা হাত করে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পাবলিক লম্বা টুপি খাটো টুপি দলিন জল্লিন হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, তারপর ওই যে আরেকটা তাহেরি, সবগুলো এক হক। ওয়াজ কি বোঝা গেছে ভাইজান? এক হতে হবে মরার আগে, পরিবর্তন হতে হবে মরার। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে পরিবর্তন আজকে ফজর থেকে শুরু করব ইনশাআল্লাহ। একটা মানুষেরও ফজরের নামাজ কাজা করার মতন কোন অধিকার নাই। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ পড়লে ব্যায়ামও হয়। সুবহানাল্লাহ বলুন। একদিকে নামাজি আর একদিকে বেনামাজি। 40 বছর পর পরীক্ষা করা হচ্ছে, নামাজির শরীরে ডায়াবেটিসের প্রতিরোধ ক্ষমতা বেশি বেনামাজির শরীরের তুলনায়। সুবহানাল্লাহ বলেন। 100% পরীক্ষা করে দেখা যাচ্ছে। একদিকে রোজাদার আর একদিকে বেরোজাদার, দুইজনকে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস হওয়ার পর ডায়েট কন্ট্রোল নয়, এরা ডায়াবেটিস হওয়ার আগের থেকেই ডায়েট কন্ট্রোল করে। এই জন্য রোজাদারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এটা দান করেছেন কে? একদিকে দাড়িওয়ালা
আর একদিকে দাড়ি চাচা, দুইজনকে দুই দিকে রেখে যৌবনের পরীক্ষা করা হচ্ছে, যৌন শক্তি কার বেশি। দাড়িওয়ালাদের দাড়ি থাকার কারণে এই দাড়িটা হলো সোলার, গাছে পাতা থাকলে ফল যেমন তরুতাজা হয়, আর কোন গাছে পাতা না থাকলে গাছটা যেমন মরে যায়। দাড়ি এমন একটা নিয়ামত, টাকনুর নিচে কাপড় রাখা যাবে না, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই দাড়ি আর টাকনু দিয়া আল্লাহ তাআলা যুবকদের যৌবনের খোরাক দান করে দেয়। বন্ধুরা আমার, গ্যাসের বড়ি খেলে কাম হবে, জ্বরের বড়ি খেলে টেম্পারেচার তাপমাত্রা কমবে। আপনি বোঝেন আর না বোঝেন, সুন্নত মানলে শান্তি দিবেন কে? আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তির মালিক হতে পারবেন না। কিছু নাই যদি সুন্নতের জিন্দেগি যাপন করতে পারেন, হালাল খেতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার কিছু নাই কিন্তু শান্তির অভাব আপনার হবে। এলাকার সবচেয়ে বড় একটা ঘুষখোর খুঁজে বের করো, যার টাকার অভাব নাই। আর এলাকার একজন খেটে খাওয়া হালাল খোরকে খুঁজে বের করো, যার জিন্দেগিতে কোনো হারাম নাই। দুইজনের ঘরে সিসি ক্যামেরা লাগাও, হয়তোবা ওটা বিল্ডিং ঘর, এটা নিশ্চয়ই বেড়ার ঘর, কিন্তু ক্যামেরা লাগায় তামাশা দেখো, দুইজনের ঘরে আসমান জমিনের পার্থক্য। হালাল খোরের ঘরে আলু ভর্তা দিয়ে খেতে বসে 3 প্লেট বসায় দেয়, হারাম খোরের ঘরে খাসির কলিজা নরম রুটি পেটের মধ্যে ঢুকতেই চায় না। গাজে গাজে যদি পেটের মধ্যে ঢুকায়, পেটে ঢুকতে দেরি গন্ডগোল বেঁধে যায়, র্যাব সার্জেল ঢুকায় পেটের গন্ডগোল মিটাতে লাগে। এদের ঘরে বিছানা নাই, খেটা সোজা করছে, মাথা দিতে জান্নাতের ঘুম ধরে যায়। আর ওদের ঘরে এসি, দামি কম্বল, কিন্তু গড়াগড়ি করে, চোখের মধ্যে ঘুম নাই। একই রাত্রে 3টা গড়ি বসায়, এরপর ঘুম নাই। আর এদের ঘুম পাড়ার পেরে পেরে ঘুম পাড়ার মতন তাদের সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? ওদের বালিশের নিচে খালি হারবারের ঔষধ, তারপর বাচ্চা নাই। আর হালাল খোরের গায়ের মধ্যে হাড্ডি আর হাড্ডি। বাড়িতে গিয়ে দেখেন কম করে হলো এক গন্ডা সন্তান। সুবহানাল্লাহ কয় না? কিলাকিলি যদি লাগান, কিলাকিলি। রিক্সা চালক একটা বসাবে, ডায়াবেটিস ওরা 3 বার প্রসাব করে দিবে, রিক্সা চালকের সাথে পারবে? কথা বলুন না কেন বন্ধুরা আমার? বোঝানোর জন্য বলছি প্রাণের ভাইয়েরা, দরদ নিয়ে বলছি, কষ্ট নিয়ে বলতেছি। গাছের ছায়ার নিচে, যদি কোনো গাছের ছায়ার নিচে ধান হয়, দেখবেন ধানের গাছগুলো ভোটকা ভোটকা দেখা যায়, কালো কালো দেখা যায়। রোদের ধানটা টনটনা হয়, 16 আনা ধানের ভিতরে পাতার নাই, আর ছায়ারটা ভোটকা ভোটকা দেখা যায়। ফ্রিজের মধ্যে যতই থাকেন, এসির মধ্যে যতই থাকেন, যতই ভালো ভালো খাওয়ার চেষ্টা করেন, কিন্তু যদি হারাম থাকে, মুজ দেখা যাবে কিন্তু ক্ষমতা থাকবে না। আর রিক্সা চালায় যদি খায়, ভ্যান চালায় যদি খায়, হারাম যদি তার জীবনে না থাকে, আলুর ভর্তা দিয়াও 3 প্লেট বসাবে, নাক ডেকে ঘুমাবে, 3টা নয় 5টা সন্তানের বাপ হবে। একটা বউ কবার হবে না, 2টা বউয়ের জন্য চিন্তা করবে। আর তোমাদের বাড়িটা তোমরা খোরাক মিটাতে পারবে না, কাজের লোকের সাথে বের হয়ে যাবে। ইসলামের সাথে দুশ্মনী করে হারাম খেলে এই অভিশাপ আসবেই আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রায় ভাইয়েরা, আবার আমাকে আগামীকাল ময়মনসিংহ যেতে হবে। যদিও অনেক বক্তাদের বক্তৃতা বন্ধ, কিন্তু আমার বক্তৃতা ধারাবাহিক চলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জীবনে আরেকবার যদি কোনো সময় দেখা হয়, সেই দিন বাকি আলোচনা হবে। ওয়াজ শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই, শুধু আমল করলেই কামিয়াবি আমরা হতে পারবো। আমি আপনাদেরকে বুকের তাজা রক্ত দিয়া প্রত্যেককেই লিখে দিয়ে যেতে পারবো। যতগুলো আলোচনা করেছি সবগুলো যদি আমরা আমল করতে পারি, আপনি জান্নাতে যাবেন, এটা আমি তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, কোনো সন্দেহ নাই। কারণ আমি পর্দার কথা বলেছি, পর্দা করলে কোনো মেয়ে বেপর খারাপ পথে যাবে না। নামাজের কথা বলেছি, এই নামাজ পড়লে ডায়াবেটিস শুধু নয়, অনেক শান্তি পাওয়া যায়। হালাল কামাইয়ের কথা বলেছি, কারণ হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে? হালাল কামায় যখন খাবেন, ইবাদতের মধ্যে মজা, শান্তি, তৃপ্তির ব্যবস্থা করবেন কে? ও হারামখোর, ওয়াজ শুনতে আসলে তোর ভালো লাগবে না, গান শুনতে আসলে তুই নাচবি, কারণ তোর ভিতরে হারাম আরাম নাই। আর হালাল খোর যদি ওয়াজ শুনতে আসে, 1 রাত কেন, এরকম বক্তৃতা যদি 7 রাত হয়, তার কোনো বিরক্তি নাই, কারণ আত্মার খোরাক পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এখানে বসার আগে আপনাদের মনের অবস্থাটা যেমন ছিল এখন কি তেমনই আছে না একটু পরিবর্তন হয়েছে? তাহলে ওয়াজ শুনে
যারা বোকা তারাই বলেছে। সুতরাং বন্ধুরা আমার, বেশি বেশি করে ওয়াজের ব্যবস্থা করব, আমরা ওয়াজ শুনতে যাব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, জোরে বলুন আমিন। ফুলমিয়া মহোদয় সহ তার বংশের যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তারা সকলকে মাফ করে দেখ, জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আগামীকাল দেশ বর্ণ জগৎ বিখ্যাত আমার নওগাঁর গর্ব আমার ভাইয়েরা সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের খেদমতে আগামীকাল আসবে। প্রত্যেকজন কম করে হলো 5 জন করে নিয়ে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 জন করে, এক একজন যদি নিয়ে আসি নিজের আমলের সওয়াব পাবো, ওই 5 জন ওয়াজ শুনবে তাদের সওয়াবটাও নিয়ে যেতে পারবো। তার মানে যাওয়ার সময় একা ওয়াজ শুনে 6 জনের সওয়াব নিয়ে যাওয়া যাবে, সুবহানাল্লাহ। ওদের মধ্যে থেকে কেউ যদি নামাজ ধরে নাই, সারা জীবন নামাজ পড়ে ও যত সওয়াব পাবে, আপনি ওয়াজ শুনে নামাজ ধরাইছেন, আপনাকে আল্লাহ তাআলা তার সারা জীবনের নামাজের সমপরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিবে, ওর একটাও কমবে। সুবহানাল্লাহ বলেন না?